নদিয়া জেলার পলাশীপাড়াতে জনসভা করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। নমস্কার। না 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 না, আমি শুনেছি ওখানে আসার সময় চশমাটা খুলুন। চশমা খুলছি না। চশমাটা কেন পড়ি জানেন? এই ওটার সময় এই এত এত ফুল নিয়ে দাঁড়িয়েছিল, সব দাম মারছে, আমার চোখ ফুলে গেছে। আমার চশমা আমি খুলছি না, খুলে ফেলেছি। কি হবে বল? মেয়েরা সবসময় বলে দাদা চোখ দুটো কি সুন্দর। এই বৌদি মিথ্যা কথা বলবেন না। এইখানে আমি ছোট্ট করে শুনেছি বলে এখনো কি দেখতে মাইরি। এটা তো ফ্যাক্ট। হ্যাঁ, এমন একটা বাঙালি করে দিয়েছেন যে ভারতবর্ষে কোনো পৃথিবীতে এখনো লাপিয়ে দাপিয়ে বেড়ায়। যার জন্য আমি এসছি। এরা কি বলে যে 100 দিনের এরা টাকা দিচ্ছে না। এই টাকাটা কি বিজেপির? টাকা দিচ্ছে না, টাকাটা কি বিজেপির? টাকাটা ট্যাক্স পেয়ারের টাকা, আপনার আমার ট্যাক্সের টাকা, সেটাই মানুষকে দেওয়া হয়। তো বিজেপির টাকা করতে গেল নাম্বার 1। নাম্বার 2, কতদিন ধরে বলা হচ্ছে যে আপনাদের যে 100 দিনের টাকা দেওয়া হয়েছে তার হিসেব দিন, কিন্তু হিসেব কেউ দিচ্ছে না। যদি সত্যি করে পয়সার আপনাদের হিসেব আছে তা একটা কাজ করুন, যেরকম চিৎকার করে লোককে বলেন যে 100 দিনের টাকা দিচ্ছে না, একটা প্রেস কনফারেন্স করে ওই অত চিৎকার করেই বলুন এই দেখুন এই হিসাব দিচ্ছি, তারপরেও টাকা দিচ্ছে না। তারপরে দেখুন কেউ না যাক, আমি সেই প্রতিবাদ মিছিলে হাঁটবো। দুর্নীতি রাশি আর মিথ্যে লগ্ন, এদের জন্ম। এদের দুর্নীতি হলো এদের ভোট ব্যাংক। আপনাদের নমস্কার। এখানে অনেক মুসলমান ভাই বোন আছে, তাদের সালাম আলাইকুম, আদাব। আপনার 90% এরা দুর্নীতি করে। আপনি খুঁজে দেখুন, দেখবেন সে কারো না কারোর সাথে যুক্ত, সে দুর্নীতি করছে। এদের ভোট দেওয়ার জন্য কেউ নেই, সভ্য সমাজ এদের ভোট দেবে না। এবার আমি এর কথা বলি, শুনুন কাকে ভোট দেবেন। ভোট দেওয়ার আগে 5 মিনিট সময় নিন। আপনাদের প্রশ্ন করছি, বিজেপি দুর্নীতিগ্রস্ত পার্টি? এরা কি গরু চুরি করে, কলা চুরি করে, বিদ্যুৎ চুরি করে, রেশন চুরি করে? সেই পার্টি আমাদের অমৃতা দিকে সিলেক্ট করেছেন যে একটি স্বচ্ছ সৎ আমাদের ক্যান্ডিডেট। এটাই বিজেপি পার্টি। ঠিক আমার অপোজিটে সে একটা পার্টি। আপনারা বলুন এই দুর্নীতি করে কিনা? হ্যাঁ। গরু চুরি করে, হ্যাঁ। কলা চুরি করে, হ্যাঁ। বিদ্যুৎ চুরি করে, রেশন চুরি করে। তারা সিলেক্ট করেছে আর একজনকে। এবার আপনাদের কর্তব্য, ভোট দেওয়ার আগে চোখ বুঝে 1 মিনিট ভাবুন, একটা স্বচ্ছ সৎ তাকে ভোট করবেন না একটা দুর্নীতিগ্রস্ত পার্টিকে, তাকে আবার জিতিয়ে এনে পশ্চিমবঙ্গের ভাগ্য আরো খারাপ করবেন। সেই আরাধ্য কালীকে উনি অপমান করেছেন, বলে উনি নাকি মদ খান, মাতাল অলমোস্ট। আপনারা সেই তাকে ভোট করবেন যে আমাদের আরাধ্য দেবীকে এইভাবে অপমান করেছে? কেউ করবেন? ভোট তো দূরের কথা, এর সাথে সম্পর্ক পর্যন্ত আমি রাখবো না। ভোট দেওয়ার আগে এটা ভাববেন, আর কিছুই না। ভালো থাকবেন, আবার আসবো ফিরে। বলুন আমার সাথে একসাথে, জয় শ্রীরাম। জমলো না, আরো জোরে, জয় শ্রীরাম। থ্যাংক ইউ, ভালো থাকবেন।